এখলাস উদ্দিনকে 5 ভোটে হারিয়ে বাফুফের 15তম সদস্য নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান মনি। 56টি ভোট পেয়েছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। এই নির্বাচনে পূর্ণতা পেল নতুন কমিটি, বলছে বাফুফের কার্যক্রমের গতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৃণমূলের কাউন্সিলরদের। সাইফুর রহমান মনি জাতীয় দলের সাবেক এই ফুটবলার বাফুফের নির্বাহী কমিটির সদস্য হতে ভোট যুদ্ধে লড়েছেন 4 বার। অবশেষে স্বস্তির হাসিটা হেসেছেন তিনি। 26 অক্টোবর বাফুফের নির্বাচনে আরেক প্রার্থী এখলাস উদ্দিনের সাথে সমান 61 ভোট পেলে শনিবার হলো পুনর্নির্বাচন, যেখানে 5 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মনি। ভোটের আধিক্যে সাইফুর রহমান মনি 15 আসনের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আসলে অল ক্রেডিট এই ডেলিগেটরদের দিতে চাই, কারণ ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এই জন্যই আজকে এই জয়লাভ করতে পেরেছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্টটা আমার ফুটবলের জন্য আমি দিতে পারি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এদিন 133 ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন 107 জন, যেখানে মনির প্রতিপক্ষ এখলাস উদ্দিন পেয়েছেন 51 ভোট। এই ভোটের মধ্য দিয়ে পূর্ণ হলো বাফুফের নির্বাহী কমিটির 15 সদস্য পদের কোরাম। খুব সুন্দরভাবে নির্বাচনটা আজকে অনুষ্ঠিত হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে তারা কিন্তু একটি ভোট দেওয়ার জন্য আমাদের এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসছে। সারা বাংলাদেশে আমাদের যত কাউন্সিলররা আছে সেই কাউন্সিলরদেরকে এইবার আমরা স্ট্যান্ডিং কমিটিগুলোতে অন্তর্ভুক্ত করব। কাজী সালাউদ্দিন যুগের অবসানে নতুন কমিটির 1 মাস পেরিয়ে গেলেও তাদের কার্যক্রমে মিশ্র প্রতিক্রিয়া তৃণমূলের কাউন্সিলরদের মাঝে। স্ট্যান্ডিং কমিটিগুলো পূর্ণাঙ্গ করে কাজ আরম্ভ করা, যেহেতু প্রত্যেকটা কমিটিকে 1 বছর করে সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট। আমরা আশা করি ভালো কিছু হবে, কিন্তু এটা সময়ের ব্যাপার, সময় দিতে হবে। ভোটের সকালে ভোটার প্রার্থী আর তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বাফুফে ক্যাম্পাস। নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এএফসির প্রতিনিধিরাও। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।